এমন কিছু সাইকোলজিক্যাল ট্রিক্স আছে যে ট্রিক্সগুলি প্রয়োগ করে আপনি আপনার প্রতিদিনের জীবনকে আরও বেশি স্মার্ট করে তুলতে পারবেন এবং সকলের কাছে আকর্ষণীয় হয়ে উঠতে পারবেন। সেই ট্রিক্সগুলি জানার আগে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নাম্বার 1, নাম স্মরণ রাখুন। নাম ধরে ডাক দিলে কে না খুশি হয়। হাই, হ্যালো, এই যে ভাই ইত্যাদি অদ্ভুত ধরনের ডাকগুলিকে বাদ দিয়ে নাম ধরে ডাকুন। কোনো মানুষকে নাম ধরে শুভেচ্ছা বার্তা জানান। দেখবেন আপনার বন্ধুগণ আগের চেয়ে আপনার প্রতি বেশি আকর্ষিত হবে। নাম্বার 2, আলোচনা বৈঠকে নীরবতা পালন করুন। অর্থাৎ বেশিরভাগ সময় চুপচাপ থাকার চেষ্টা করে যাবেন, কারণ মানুষ নীরবতাকে সহ্য করতে পারে না। দেখবেন বাকিগুলো আপনার নীরবতাকে ভাঙার জন্য বারবার দৃষ্টি আকর্ষণের চেষ্টা করবে এবং আগে এসে আপনার সাথে কথা বলবে। সকলের কাছে রহস্যময় হয়ে থাকার জন্য নীরবতা কিন্তু একটি ভালো উপায়। কম কথা বললে কথার মূল্য বাড়ে, অর্থাৎ আপনি যেই কথাটি বলবেন অপর মানুষ সেই কথাটি বিশ্বাস করতে বাধ্য হবে। নাম্বার 3, দাঁড়িয়ে থাকার সময় বডি ল্যাঙ্গুয়েজ সর্বদা সোজাভাবে রাখবেন। যেখানেই থাকুন না কেন মাথা ঝুঁকে বা কুঁজো হয়ে থাকার চেষ্টা করবেন না। এই অভ্যাসটা আজ থেকেই গড়ে তুলুন। দেখবেন আপনার নর্মাল জীবন ধীরে ধীরে স্মার্ট জীবনে পরিণত হতে শুরু করবে। নাম্বার 4, মানুষকে আকর্ষণ করুন। তাদেরকে হালকা কিছু সাহায্যের জন্য জিজ্ঞাসা করুন। ইহার পরিবর্তে তারা ভাবতে শুরু করবে আপনি তাদেরকে বিশ্বাস করেন। ফলস্বরূপ তারা আপনাকে পছন্দ করতে শুরু করবে আর ধীরে ধীরে তাদের প্রিয় পাত্রে পরিণত হবেন। নাম্বার 5, যদি আপনার সন্দেহ হয় কেউ একজন আপনাকে অনুসরণ করছে, তবে আপনি হাত ঘড়িটার দিকে একবার তাকান এবং নোটিস করুন সন্দেহকৃত ব্যক্তিও যদি একই কাজ করে তবে নিশ্চিত তিনি আপনাকে অনুসরণ করছেন। এই ট্রিক্স কাজে লাগিয়ে সহজেই আপনি অন্যের মনোভাব জানতে পারবেন। নাম্বার 6, গল্পের মাধ্যমে সর্বাধিক তথ্য বের করুন। যদি কোনো ব্যক্তি গল্পের মাধ্যমে আপনাকে তথ্য দিতে শুরু করে তবে তাকে খুব ভালো রিপ্লাই দিন। নীরব থাকার চেষ্টা করুন এবং আপনার আই কন্টাক্ট ভালোভাবে ধরে রাখার চেষ্টা করুন। বক্তা যখন বুঝতে পারবে আপনি প্রয়োজনের চেয়ে যথেষ্ট বেশি আগ্রহী, তখন নিজের অজান্তেই আপনাকে ইচ্ছাকৃতভাবে অনেক তথ্য জানিয়ে দেবে।